নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। দক্ষিণ ভারতের জনপ্রিয় জলখাবারগুলির মধ্যে ইডলি হলো অন্যতম একটি প্রধান জলখাবার। দক্ষিণ ভারত ছাড়াও শ্রীলঙ্কাতেও ইডলি জলখাবার হিসেবে খুবই জনপ্রিয়। আমি কিভাবে বাড়িতেই ইডলি বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই আমি একটি বড় পাত্রে 2 কাপ ইডলির চাল বা সেদ্ধ চাল, 1 কাপ বিউলির ডাল আর 1 চামচ মেথি দানা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটু সাদা তেল আর নুন মিশিয়ে নিলাম। এরপর জল দিয়ে আমি চাল আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এখানে 7 থেকে 8 বার চাল আর ডালটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর ওই যে তেল আর নুন মিশিয়েছিলাম তার জন্য কিন্তু চাল আর ডালটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এরপর 4 কাপ মতো জল দিয়ে আমি এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখবো। ওভারনাইট ভিজিয়ে রাখার ফলে চাল, ডাল আর মেথি দানাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইখানে একটা কথা বলে রাখি, এই মেথি দানা দেওয়ার ফলে কিন্তু ইডলির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং ইডলির স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয়। এরপর চাল আর ডালটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। সব চাল ডালটা কিন্তু একসাথে বাটবো না, তাতে বাটাটা ভালো হবে না। 3-4 বার ধরে অল্প অল্প জল দিয়ে চাল আর ডালটা বেটে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে চাল ও ডাল বাটার সময় লক্ষ্য রাখতে হবে যাতে চাল ও ডালের পেস্টটা খুব বেশি না মসৃণ হয়ে যায়, আবার খুব বেশিও না দানা দানা থাকে। চাল আর ডাল বাটা হয়ে গেলে একটি বড় পাত্রে আমি ঢেলে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাটাটা কিন্তু খুব বেশি মসৃণ হয়ে যায়নি। বাকি ভেজানো চাল ডালটা আমি ঠিক একইভাবে বেটে নিলাম। এরপর এই চাল আর ডাল বাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তারপর একটা ঢাকা দিয়ে 10 থেকে 12 ঘন্টার মতো রেখে দেব ফার্মেন্টেশন করার জন্য। 10 থেকে 12 ঘন্টা পর ঢাকা খুললেই দেখা যাবে যে চাল আর ডালের মিশ্রণটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং একটা জালি জালি স্তর দেখা যাবে। এর থেকেই বোঝা যাবে যে ইডলির ব্যাটারটা প্রায় রেডি। আবারও খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিয়ে এটার থেকে হাফ পোর্শন আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে এটিকে আমি ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো হলে ইডলিটা খুব সফট এবং স্পঞ্জি হয়। এরপর আমি একটি ইডলির মোল্ড নিয়ে নিলাম এবং তাতে অয়েল ব্রাশ করে নিলাম, যার ফলে ইডলিটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যেতে পারে। অয়েল ব্রাশ হয়ে যাওয়ার পরে আমি ব্যাটারটা হাতার সাহায্যে মোল্ডে দিয়ে দিলাম। একটা কথা মাথায় রাখতে হবে যে ব্যাটারটা আমরা ভর্তি করে মোল্ডে দেব না, কারণ ইডলিটা ফুলে ওঠার জন্য একটু স্পেস রাখতে হবে। এরপর আরেকটা লেয়ারও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অয়েল ব্রাশ করে নেব, তারপর সেম প্রসেসে হাতার সাহায্যে মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। এরপর বাকি লেয়ারগুলো কমপ্লিট করে নিয়ে আমি ইডলি স্ট্যান্ডটিকে অ্যাসেম্বল করে নেব। অন্যদিকে আমি স্টিমারে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর ইডলি স্ট্যান্ডটিকে স্টিমারের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করতে বসিয়ে দেব। এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে 10 থেকে 15 মিনিটের বেশি যদি ইডলি স্টিম করা হয় তাহলে সেটি নরম না হয়ে শক্ত হয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইডলিগুলি কত ফুলে উঠেছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি চেক করে নেব যে ইডলিগুলি ঠিকঠাক স্টিম হয়েছে কিনা। এখানে দেখা যাচ্ছে যে ইডলিগুলি খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে।
এবার আমি ইডলি স্ট্যান্ডটিকে স্টিমার থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ডিমোল্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গরম গরম সফট অ্যান্ড স্পঞ্জি ইডলি। এবার এটিকে প্লেটিং করার পালা। ইডলিগুলিকে প্লেটিং করে আমি সার্ভ করে দিলাম সাম্বার ডাল এবং বাদাম আর নারকেলের চাটনির সাথে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।